মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সেটা কি অবমূল্যায়ন হচ্ছে কিনা? প্রথমত দে আর নট কোয়ালিফাইড, ইংরেজিতে যদি বলি দে আর নট কোয়ালিফাইড, দে আর নট অথরাইজড। তারা অথরাইজডও না, কোয়ালিফাইডও নয়। দে আর নট ডিগনিফাইড, তাদের কোনো ডিগনিটি নেই, এবং দে ডোন্ট হ্যাভ এনি লিগ্যাল এন্টাইটিস, এবং দে হ্যাভ নো মোরালিটি টু ডু দিস থিং। আমাদের বাঙালি যারা লোক আছে, যাদের সাহস আছে, শক্তি আছে, এই ফার্স্ট থিং হলো যে এদেরকে ঘৃণা জানানো উচিত, এদেরকে প্রতিবাদ নয়, এদেরকে ঘৃণা জানানো উচিত এই ধরনের অ্যাক্টিভিটিসের জন্য, নাথিং মোর। এখানে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, সেখানে এরকম একটা ঝামেলা এই সময়তে না করলে হতো না। আর এখানে কারা? ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে নিজের মুক্তিযুদ্ধ করেননি, আসিফ নজরুল মুক্তিযুদ্ধ করেন, এখানে কয়জন মুক্তিযোদ্ধা আছে যেখানে সবগুলো যারা তৃতীয় প্রজন্মে যারা এখানে নেতৃত্বে আছেন, তাদের পিতা দাদারও মুক্তিযুদ্ধ করেননি। তো এরকম একটা যাকে বলা হয় যাদের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই বিতর্কের মধ্যে, পুরোটাই স্বপ্নের মধ্যে, পুরোটাই একটা যাকে বলা হয় কি বলবো, কিছুই বলা যায় না, মানে বোগাসবো। তো তারা সারা পৃথিবী যেটাকে ডিগনিফাই করেছে, এবং বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধ, এই মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমরা যে যত কিছুই বলি না কেন, এটার এত সুমহান ইতিহাস এবং ঐতিহ্য যে পৃথিবীর খুব অল্প কয়েকটি দেশ স্বাধীনতা লাভ করতে গিয়ে মুক্তিযুদ্ধ করার সুযোগ পেয়েছে। এমনকি ভারত বা পাকিস্তান তারাও মুক্তিযুদ্ধ করতে পারেননি, তারা ইংরেজ সরকার তাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে। বাট উই আর দ্য নেশন জাস্ট লাইক আমেরিকা, যারা আমরা এই যুদ্ধ করে এই স্বাধীনতাটা অর্জন করেছি। তো এটা আমাদের কাছে এতটা মর্যাদার হওয়া উচিত, যেভাবে একজন সন্তান সুসন্তান হলে তার পিতাকে আফোল্ড করে, একজন সন্তান যেভাবে সুসন্তান হলে তার মাকে মাথায় করে নাচে, এবং সব কিছুর মধ্যেই সে পিতামাতার আশীর্বাদ খুঁজে পায়। তদ্রূপ আমাদের এই আজকের এই জায়গাতে আপনি চিন্তা করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্যান্য এখন যারা আছেন, তাদের কি পরিচয় হতো যদি মুক্তিযুদ্ধ না হতো? কিংবা যারা আমাদের মহান মুক্তিযোদ্ধা আছেন, এখন আমাদের সমাজে অনেক তরতাজা অলি আল্লাহকে, গাউস কুতুবরা আমরা দেখি, এরকম অলি আল্লাহ তরতাজা গাউস কুতুবদের খুঁজেও পাওয়া যেত না এই বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধ না হতো। যে পতাকাটা পথ করে উড়ে, আমরা যারা বিদেশে যাই, বিদেশে যাওয়ার পরে যখন আমাদের এই যে জাতীয় বিমান সংস্থা যায়, সেখানে পতাকাটা দেখি, যখন জাতীয় সঙ্গীতটা বাজে এবং ওই পতাকাটার কাছে যখন আন্দোলিত হয়, সেই আন্দোলিত হওয়ার পর এই প্রজন্মে বসেও কিন্তু আমরা সেই 1971 সনের আমরা সে স্বাদ অনুভব করি। 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ থেকে শুরু করে যা কিছু আছে, মুজিবনগর সরকারের সেই শপথ, এবং সেখানে সৈয়দ নজরুল ইসলামের ভাষণ থেকে শুরু করে সেখানে যে গার্ড অব অনার যা কিছু আছে, আমার কাছে মনে হয় যে প্রতিটা মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেকে বাঙালি মনে করবে, এই গাঙ্গেয় বদ্বীপের যারা অধিবাসী মনে করবে, ততক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধের প্রতিটি গান, প্রতিটি কবিতা, প্রতিটি রচনা, প্রতিটি সাহিত্য, প্রতিটি যে চিত্র, পটচিত্র, একটা ছবি, এমনকি একটা কার্টুন, আপনার শরীরের, আমার শরীরের প্রত্যেকটি লোমকূপে একটা শিহরণ জাগাবে। সেই শিহরণ হলো মুক্তির সংগ্রাম, সেই শিহরণ হলো যুদ্ধের সংগ্রাম, সেটা হলো বাংলাদেশের জাতি সত্তার সংগ্রাম। 1000 বছর ধরে আমরা সংগ্রাম করেছি, কিন্তু কখনো দিল্লির সেই তাকতের বিরুদ্ধে, নাদের শাহের বিরুদ্ধে, মুঘলদের বিরুদ্ধে, সুলতানদের বিরুদ্ধে, এমনকি যে আমাদের চালুক্যদের বিরুদ্ধে আমরা কখনো রুখে দাঁড়াতে পারিনি। একমাত্র 1971 ওই একটা শব্দ, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, সেই সংগ্রাম সমস্ত বাংলাকে যেভাবে ঐক্যবদ্ধ করেছিল। আজকের এই বাংলাদেশে আমাদের এমন কি দুর্ভাগ্য হলো, আমাদের আমল এত খারাপ হয়ে গেল যে আল্লাহর গজব এমনভাবে নাজিল হয়ে গেল যে পুরো একটা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, 1971 সনের ইতিহাস নিয়ে এত বছর পর আজকের এই টেলিভিশন টকশো থেকে কথা বলতে হচ্ছে। বিশ্বাস করেন, এর চাইতে এখন যারা যুদ্ধ হাতে মুক্তিযুদ্ধ করেছেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, নিজেদের চোখের সামনে যারা দেখেছেন তাদের কলিগরা মরে গিয়েছে, নিজেদের চোখের সামনে দেখেছেন বাড়িতে এসে তার মা ধর্ষিতা হয়েছে, নিজেদের চোখের সামনে তারা দেখেছেন তাদের বোনকে ধরে নিয়ে গেছে রাজাকার আলবদররা, তারা আজকের এই দিনে অপশন দেন গলায় দড়ি দিয়ে মরবে, অপশন দেন ফায়ারিং স্কোয়াডে মরবে, এগুলো শোনার সেটা যা কিছু হচ্ছে এই বাংলায়। গোলাম আল্লাহ রনি, মুক্তিযুদ্ধ মীমাংসিত সত্য কিনা? অবশ্যই মীমাংসিত সত্য। সেক্ষেত্রে 2025-এর 3 জুন এসে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায় যেসব পরিবর্তন অধ্যাদেশে এসেছে, সেটা কতটা যুক্তিযুক্ত? যাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সেটা কি অবমূল্যায়ন হচ্ছে কিনা? প্রথমত দে আর নট কোয়ালিফাইড, ইংরেজিতে যদি বলি দে আর নট কোয়ালিফাইড, দে আর নট অথরাইজড। তারা অথরাইজডও না, কোয়ালিফাইডও নয়। দে আর নট ডিগনিফাইড, তাদের কোনো ডিগনিটি নেই, এবং দে ডোন্ট হ্যাভ এনি লিগ্যাল এন্টাইটিস, এবং দে হ্যাভ নো মোরালিটি টু ডু দিস থিং। আমাদের বাঙালি যারা লোক আছে, যাদের সাহস আছে, শক্তি আছে, এই ফার্স্ট থিং হলো যে এদেরকে ঘৃণা জানানো উচিত, এদেরকে প্রতিবাদ নয়, এদেরকে ঘৃণা জানানো উচিত এই ধরনের অ্যাক্টিভিটিসের জন্য, নাথিং মোর।